ওম শান্তি। আজ আমরা ৯-১-২০২৬ তারিখের একটি মুরলির মূল বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আর শুরুতেই একটা বেশ বড়সড় দাবি করা হচ্ছে যে এই জগতের বিনাশ নাকি খুব কাছে। যেখানে সাধারণ মানুষ ভাবে যে কলিযুগের এখনো হাজার হাজার বছর বাকি, সেখানে এই মুরলি বলছে আমরা একটা বিশাল পরিবর্তনের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। একদম। আর এই আলোচনার কেন্দ্রে আমরা একটা খুব জরুরি প্রশ্নকে রাখব, যা এই মুরলিতেও তোলা হয়েছে। প্রশ্নটা হলো, কর্মকে শ্রেষ্ঠ বানানোর যুক্তি কি? কিভাবে আমাদের কাজগুলোকে আরও উন্নত করা যায়? এই মুরলির সূত্র ধরেই আমরা বোঝার চেষ্টা করব পুরনো আর নতুন দুনিয়ার ধারণাটা ঠিক কি, এই মহাজাগতিক পরিবর্তনের চালিকা শক্তিকে, আর কি আমাদের ব্যক্তিগত চেষ্টার ভূমিকাটাই বা কোথায়। দারুণ! মুরলির প্রথম লাইনটাই তো বেশ আকর্ষণীয়। মিষ্টি বাচ্চারা গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার অর্থাৎ সকল ধর্মের পিতাদেরও আদি পিতা হলেন প্রজাপিতা ব্রহ্মা, যার অকুপেশনকে বাচ্চারা তোমরাই জানো। চলো এখান থেকেই আমাদের আজকের অনুসন্ধান শুরু করা যাক। তাহলে প্রথম যে ধারণাটা আসছে সেটা হলো সময়ের। মুরলি বলছে আমরা এই পুরনো পৃথিবীতে অল্প দিনের পথিক। এই যে বলা হচ্ছে বিনাশ আসন্ন, এটা তো প্রচলিত ধারণার একেবারে বিপরীত। বিষয়টা তো একটা ঝাঁকুনি দেওয়ার মতো। ঠিক। এর পেছনের মূল ধারণাটা হল ৮৪ জন্মের একটা মহাজাগতিক চক্র। মুরলী অনুসারে আত্মারা তাদের ৮৪ জন্মের যে সফর সেটা প্রায় শেষ করে ফেলেছে, আর এখন তাদের বাড়ি ফিরে যাওয়ার সময়। আর এই বিশেষ মুহূর্ত যেখানে আমরা আছি তাকেই বলা হচ্ছে পুরুষোত্তম সঙ্গম যুগ। পুরুষোত্তম সঙ্গম যুগ শব্দটা বেশ ভারী। এটাকে সহজে কিভাবে বোঝা যায়? এটাকে একটা ধরুন মহাজাগতিক ট্রানজিট পিরিয়ড হিসেবে ভাবতে পারেন। একটা বদলের সময় আর কি। যেমন একটা পুরনো জীর্ণ বিল্ডিং ভাঙা হচ্ছে আর তার পাশেই নতুনটার ভিত্তি তৈরি হচ্ছে, আমরা ঠিক সেই মুহূর্তটাতে দাঁড়িয়ে আছি। আচ্ছা। না পুরোপুরি পুরানোই, না পুরোপুরি নতুনে। মুরলিতে বলা হচ্ছে এই চোখ দিয়ে যা কিছু দেখছ এসব কিছুই বিনাশ হয়ে যাবে। আত্মা তো হলো অবিনাশী। এই সময়টাতেই মানুষ থেকে দেবতা হওয়ার রূপান্তরের সুযোগ আসে। কাঁটা থেকে ফুলে রূপান্তরিত হওয়ার মতো একটা ব্যাপার। কিন্তু এই বিশাল রূপান্তর ঘটাবেন কে? নিশ্চয়ই এর পেছনে কোনো চালিকা শক্তি আছে। হ্যাঁ, এখানেই বাবা বা পরমপিতার ভূমিকাটা আসে। মুরলী বলছে তিনি এই পতিত পৃথিবীকে পবিত্র করতে আর নতুন দুনিয়া বা সত্যযুগ স্থাপন করতে এই সঙ্গম যুগে পৃথিবীতে আসেন। তিনি বাচ্চাদের অর্থাৎ আত্মাদের এই জ্ঞান দিয়ে সাহায্য করেন। যখন পুরনো দুনিয়া শেষ হয়ে আসে, ঠিক তখনই তিনি নতুন দুনিয়া গড়ার কাজ শুরু করেন। এই বাবার পরিচয়টা নিয়ে মুরলিতে বেশ জোর দেওয়া হয়েছে। তাকে আত্মাদের অসীম জগতের বাবা এবং গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার দুটোই বলা হচ্ছে। এখানে কি কোনো সূক্ষ্ম পার্থক্য আছে? হ্যাঁ, এবং এটা বোঝা খুব জরুরি। মুরলী দুটো সত্তার কথা বলছে। একজন হলেন নিরাকার পরম পিতা শিব, যাকে আত্মাদের আসল পিতা বলা হয়, আর আরেকজন হলেন প্রজাপিতা ব্রহ্মা, যিনি একজন মানুষ এবং যার মাধ্যমে শিব তার জ্ঞান বা বার্তা দেন। মুরলী খুব স্পষ্টভাবে বলছে যে শিব বাবার কোনো শরীর নেই, তাই তিনি জ্ঞান দেওয়ার জন্য ব্রহ্মার শরীরকে একটি মাধ্যম বা রথ হিসেবে ব্যবহার করেন। এই বিষয়টা একটু পরিষ্কার করা দরকার। তার মুরলির জ্ঞানটা আসছে শিবের কাছ থেকে, কিন্তু আমরা শুনছি ব্রহ্মার মুখ দিয়ে। এটা কি অনেকটা একটা ঐশ্বরিক রেডিও চ্যানেলের মতো, যেখানে ব্রহ্মা হলেন রিসিভার আর শিব হলেন ব্রডকাস্টার? চমৎকার উপমা। ঠিক তাই, একদম তাই। আর এই কারণেই মুরলিতে ঈশ্বরকে নুড়ি পাথরে বা মূর্তিতে খোঁজার ধারণাকে খণ্ডন করা হয়েছে। বাবা নিজেই বলছেন, মানুষ আমাকে নুড়িতে, কাঁকড়ে, মাটির ভাঙা পাত্রের টুকরোতে বলে দিয়েছে, কিন্তু এখন তো বাচ্চারা তোমরা বুঝেছ যে আমি কিভাবে আসি। অর্থাৎ তিনি কোনো জড় বস্তুতে নন, বরং একজন নির্দিষ্ট মানুষের মাধ্যমে কাজ করেন। তার জ্ঞান পাওয়ার জন্য একটা নির্দিষ্ট উৎসের দিকে নির্দেশ করা হচ্ছে। মুরলিতে বাবার চরিত্র নিয়ে আরও একটা আকর্ষণীয় বিষয় বলা হয়েছে। তিনি নিজেকে অন্তর্যামী বলেন না। হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। তিনি বলেন, এই রকম ভেবো না যে বাবা হলেন অন্তর্যামী। না, সকলেরই অ্যাক্টিভিটির দ্বারা জানতে পারা যায়। এর মানে হলো তিনি সবার মনের কথা জেনে বসে থাকেন না, বরং প্রত্যেকের কার্যকলাপ বা চালচলন দেখেই সবকিছু বোঝেন।
এটা ব্যক্তিগত সততা এবং কর্মের স্বচ্ছতার উপর অনেক জোর দেয়। এখানে ফাঁকি দেওয়ার কোনো জায়গা নেই আর কি। আপনি কর্মের স্বচ্ছতার কথা বললেন। এখান থেকেই তো স্বাভাবিকভাবে আমাদের মূল প্রশ্নটা চলে আসে। যদি আমাদের কাজ বা অ্যাক্টিভিটি এতই গুরুত্বপূর্ণ হয়, তাহলে কর্মকে শ্রেষ্ঠ বানানোর উপায়টা কি? মুরলী কি এ ব্যাপারে নির্দিষ্ট কোনো পথ দেখায়? দেখায়, এবং উত্তরটা আশ্চর্যজনকভাবে সহজ কিন্তু গভীর। শ্রেষ্ঠ কর্মের মূল যুক্তি হল বাবার সাথে সম্পূর্ণ সৎ থাকা। মুরলীর একেবারে শুরুতেই এই প্রশ্নের উত্তরে বলা হয়েছে, এই জন্মে কোনো কর্ম বাবার থেকে লুকিও না। লোকিওনার মানে কি? এটা কি শুধু খারাপ কাজ না করার কথা বলছে, নাকি এর থেকে আরও বেশি কিছু? এর অর্থ আরও গভীর। মুরলী বলছে, যদি কোনো ভুল বা পাপকর্ম লুকিয়ে করা হয়, তার শাস্তি ১০০ গুণ বৃদ্ধি পায়, এবং বাবার সাথে যে আধ্যাত্মিক সংযোগ বা যোগ সেটা ভেঙে যায়। এর মানে হল এটা একটা সম্পর্কের উপর ভিত্তি করে তৈরি। যেমনটা আমরা কাছের মানুষের কাছে কিছু লুকাই না, এখানেও সত্য বাবার সাথে সম্পূর্ণ সত্য থাকার উপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। ভুল হতে পারে, কিন্তু সেটা স্বীকার করার সততা থাকতে হবে। সম্পূর্ণ সৎ থাকা তো একটা কঠিন আদর্শ। দৈনন্দিন জীবনে ছোটখাটো ভুল বা দুর্বলতার মুহূর্ত তো আসেই। মুরলী কি এই মানবিক দুর্বলতার কোনো সমাধান দেয়, নাকি এটা একটা অলঙ্ঘনীয় নিয়ম? খুব ভালো প্রশ্ন। এখানেই মায়ার ধারণাটা আসে। মুরলী এই মানবিক দুর্বলতাগুলোকে মায়ার আক্রমণ হিসেবে দেখে। মায়াকে একজন মহাশত্রু হিসেবে বর্ণনা করা হয়েছে, যে আত্মাদের আধ্যাত্মিক পথ থেকে বিচ্যুত করার চেষ্টা করে। মুরলীতে বলা হচ্ছে, মায়া এমনই কোনো না কোনো রূপে একদম গিলে ফেলবে। বিশেষ করে কাম বা শারীরিক আকর্ষণকে সবচেয়ে বড় শত্রু বলা হয়েছে। তার মানে মায়া কোনো বাইরের অশুভ শক্তি নয়, বরং আমাদের ভেতরেরই বিকার বা দুর্বলতা, তাই তো? যেমন ধরুন রাগ, লোভ, ঈর্ষা, এগুলো কি মায়ারই রূপ? একদম। এই সংগ্রামটা পুরোপুরি ভেতরের সংগ্রাম। আর এর থেকে বাঁচার উপায় হিসেবে বাবা জ্ঞানরূপী তৃতীয় নেত্র প্রদান করেছেন। এই জ্ঞান দিয়ে মায়ার ভ্রম বা বিভ্রম থেকে বেরিয়ে আসা যায়। এর মূল পদ্ধতি হল দুটি: এক, নিজেকে শরীর না ভেবে আত্মা মনে করো, আর দুই, অসীম জগতের বাবাকে অর্থাৎ আমাকে স্মরণ করো। এই স্মরণের যাত্রাই কর্মকে শুদ্ধ করে এবং মায়ার প্রভাব থেকে মুক্ত রাখে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আসছে আমার মনে, যা হয়তো অনেকেরই আসবে। আলোচনার আরেকটা অংশে মুরলী ড্রামার কথা বলছে। যদি ড্রামাতে সবকিছু আগে থেকেই ঠিক করা থাকে, তাহলে এই যে মায়ার বিরুদ্ধে সংগ্রাম করা বা ভালো কাজ করার চেষ্টা, এই পুরুষার্থের কি কোনো মূল্য আছে? আমাদের চেষ্টার ফল তো আগে থেকেই নির্ধারিত, তাই না? এটা একটা অসাধারণ প্রশ্ন, এবং এই দর্শনের সবচেয়ে গভীর জায়গাগুলোর একটা। হ্যাঁ, মুরলী বলছে যে এই পুরো সৃষ্টি একটা চক্রাকার ড্রামা, এবং প্রতিটি আত্মার পার্ট বা ভূমিকা অবিনাশী ও পূর্বনির্ধারিত। যেমনটা বলা হয়েছে, সকল অ্যাক্টর একদমে অ্যাকুরেট পার্ট প্লে করতে থাকে। এতটুকুও হেরফের হয় না। তাহলে তো আমাদের কোনো দায়িত্বই নেই, যা হওয়ার তাই হবে। এই ধারণা তো কাউকে নিষ্ক্রিয় করে দিতে পারে। আপাতদৃষ্টিতে তাই মনে হতে পারে, কিন্তু মুরলী এই জ্ঞানটাকে অন্যভাবে ব্যবহার করতে বলছে। ড্রামার জ্ঞান নিষ্ক্রিয় হওয়ার জন্য নয়, বরং সাক্ষী বা নির্লিপ্ত পার্শ্ব পর্যবেক্ষক হওয়ার জন্য। যখন আমরা জানি যে প্রত্যেকে নিজের পার্ট প্লে করছে, তখন আমরা অন্যের ভুল দেখে বা নিজের সাথে কিছু খারাপ ঘটলে বিচলিত হই না। রাগ, ক্ষোভ, ঘৃণা এগুলো কমে আসে। এটা মানসিক শান্তির একটা অসাধারণ টুল। ঠিক, আর আপনার যে চেষ্টা বা পুরুষার্থ, সেটাও তো ওই ড্রামারই একটা অংশ। আপনার পার্টে পুরুষার্থ করার লেখা আছে। তাই ড্রামার জ্ঞান আপনাকে চেষ্টা করা থেকে বিরত করে না, বরং চেষ্টার ফল নিয়ে দুশ্চিন্তা থেকে মুক্ত করে। বাহ, তার মানে ড্রামার জ্ঞান হল দুশ্চিন্তা মুক্ত হয়ে নিজের পার্ট প্লে করার চাবিকাঠি, কাজ না করার অজুহাত নয়। এটা তো একটা শক্তিশালী দৃষ্টিকোণ। তাহলে পুরো আলোচনার শেষে আমরা বুঝতে পারছি সবকিছুর কেন্দ্রে রয়েছে একটাই নির্দেশ: মনমনা ভাবা। হ্যাঁ, মম্মনা ভব অর্থাৎ আমাকে স্মরণ করো। বাবা বলছেন, এটাই সবচেয়ে সহজ পথ। এই স্মরণের ফলেই আত্মারা পবিত্র হয়, শক্তি পায় এবং স্বর্গের অধিকারী হওয়ার যোগ্যতা অর্জন করে। মুরলীতে বলা হয়েছে, যত যত বাবাকে স্মরণ করবে,
ততই ফুলের মতো সুন্দর তৈরি হবে। এই স্মরণই হল মায়ার সাথে লড়াইয়ের প্রধান অস্ত্র এবং শ্রেষ্ঠ কর্ম করার মূল ভিত্তি। তাহলে আজকের এই গভীর আলোচনা থেকে যদি দুটো প্রধান টেকঅ্যাওয়ে বা সার কথা বের করতে হয় যা আমাদের মনে গেঁথে রাখা উচিত, সেগুলো কি হবে? মুরুলির শেষে দুটো মুখ্য সার দেওয়া হয়েছে, যা পুরো আলোচনার নির্যাস। প্রথমত, সত্য বাবার সাথে সর্বদা সত্য থাকতে হবে। কোনো কিছুই লুকানো চলবে না, কারণ সত্যতাই হল সম্পর্কের ভিত্তি। আর দ্বিতীয়ত, এই জ্ঞানকে জীবনে ধারণ করে বুদ্ধিমান হতে হবে এবং নিজের ভেতরের অসীম খুশিতে থাকতে হবে। বাবার নির্দেশ বা শ্রীমতের বিরুদ্ধে কোনো কাজ করে সেই অমূল্য খুশিকে হারালে চলবে না। আজকের আলোচনাটা সত্যি ভাবনার অনেক খোরাক জোগাল। একটা প্রশ্ন আমার মাথায় ঘুরছে, যা হয়তো শ্রোতারাও ভাবতে পারেন। মুরলী বলছে যে প্রতিটি আত্মার পাঠ ড্রামাতে পূর্বনির্ধারিত এবং অবিনাশী। যদি সবকিছুই পূর্বনির্ধারিত হয় এবং আমাদের চেষ্টাও সেই পার্টেরই অংশ হয়, তবে পাপ বা পুণ্যের আসল অর্থ কি? যা ঘটছে তা তো হওয়ারই ছিল। তাহলে কোনো কাজের জন্য নৈতিক দায়বদ্ধতার ধারণাটা কোথায় দাঁড়ায়? এই চিন্তাটা হয়তো আরও অন্বেষণের দাবি রাখে। এবং পরিশেষে আজকের মুরলীর স্লোগানটি এই আলোচনার জন্য খুব প্রাসঙ্গিক একটা সমাপ্তি এনে দেয়। যে সময়কে অমূল্য মনে করে সফল করে, সে অসময়ে ধোঁকা খায় না। আমরা যে সঙ্গম যুগ বা পরিবর্তনের সময় রয়েছি, সেই বর্তমান মুহূর্তের মূল্যকে অনুধাবন করার মধ্যেই হয়তো আপনার তোলা প্রশ্নসহ সবকিছুর চাবিকাঠি লুকিয়ে আছে। ওম শান্তি। ওম শান্তি।